নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। কালকে ভারতে প্রথম ওডিআই ম্যাচ খেললো 2025 সালে এবং সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন কি হতে পারে সেটা আমরা কালকে দেখে নিয়েছি, তো সেই নিয়ে আলোচনা করব আজকে। গতকাল যখন ভারত প্রথম ওডিআই খেললো ইংল্যান্ডের সাথে, সেখানে বিরাট কোহলি খেলেনি চোটের জন্য, কিন্তু ধরে নেওয়া যায় যে বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিট থাকবে এবং প্রথম থেকেই খেলবে। কালকে শ্রেয়াস আইয়ার প্রেস কনফারেন্সে ম্যাচের পর বলেছিল যে শ্রেয়াস আইয়ার প্রথম দিকে টিমের ফার্স্ট চয়েস ছিল না, তাকে একদম লাস্ট মোমেন্টে জানানো হয়েছে যে সে খেলছে। তো সেটা যদি ধরে নেওয়া যায় সঠিক, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পাবো যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ওপেন করছে, যেটা ইউজুয়ালি নতুন। 2023 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে শুভমান গিল এবং রোহিত শর্মার ওপেনিং পেয়ার কিন্তু বেশ সফল ছিল। তারপরে ইন্ডিয়া সেরকম ভাবে করে ওডিআই খুব বেশি খেলেনি, তো তাই শুভমান গিলের ফর্ম খুব বেশি ডাউন হয়েছে সেটা বলা যায় না, এবং রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন তো অবশ্যই ড্রপ হবে না। তো তাও কেন ওপেনিং পেয়ার চেঞ্জ করছে গম্ভীর অ্যান্ড কোম্পানি, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। তাও আমি মেনে নিচ্ছি যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ওপেন করছে। 3-এ বিরাট কোহলি অ্যাজ ইউজুয়াল এবং 4 নম্বরে গিল। তো শুভমান গিল কিন্তু আগামী দিনে ইন্ডিয়ার হয়ে ওপেন করবে, এবং 3 নম্বরে খুব সম্ভবত বিরাট কোহলির পরে গিলকে 3 নম্বরে আমি দেখছি না, কারণ গিল অ্যাজ এন ওপেনার অনেক বেশি সফল। গিল গতকাল 3 নম্বরে নেমে রান পেয়েছে, তো সেই হিসাবে দেখতে গেলে সেখান থেকে সরানোটা মুশকিল, কিন্তু বিরাট কোহলির জায়গায় অবশ্যই আপনি অন্য কাউকে ভাবতেই পারবেন না। তো 3-এ বিরাট, 4-এ গিল। 5 নম্বরে আগামী দিনে কে এল রাহুল এবং ঋষভ পান্তের মধ্যে উইকেট কিপিং নিয়ে একটা লড়াই থাকতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে এল রাহুলের জায়গা পাকা। কারণ বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ছাড়াও কে এল রাহুল কিন্তু 2023 সালের ওয়ার্ল্ড কাপে মিডল অর্ডারে যথেষ্ট রান করেছিল। হ্যাঁ, ফাইনালে সেই স্লো ইনিংসটার জন্য যথেষ্ট সমালোচনা হয়েছে, কিন্তু তাও কে এল রাহুল কিন্তু যথেষ্ট পারদর্শী। তো 5 নম্বরে কে এল রাহুল। এবার 6, 7, 8-এ আমরা পরপর 3টে অলরাউন্ডার দেখতে পাবো, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেল। এখানটাতে একটা উল্লেখযোগ্য বিষয় যে ইন্ডিয়া কিন্তু এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিন হেভি স্কোয়াড নিয়ে গেছে, যেটার কারণ হচ্ছে দুবাইতে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল লিগ টি-20 চলছে এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো পড়বে। ইন্ডিয়া সবকটা ম্যাচই দুবাইতে খেলবে। তো বলা যায় ইউজড উইকেট এবং কন্টিনিউ খেলে যাওয়ার ফলে 50 ওভারের ম্যাচে কিন্তু আমরা 2023 সালে যেরকম 300-র উপরে রান দেখেছিলাম, দুবাইতে সেরকম রান দেখার চান্স কম। 280 বা 250 রানের মধ্যেই খেলাগুলো থাকবে, এবং সেখানটাতে মিডিল ওভার্সে স্পিন খুব একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সেই কারণেই লাস্ট মোমেন্টে ইংল্যান্ডের স্কোয়াডে বরুণ চক্রবর্তীকে ঢোকানো হয়েছে, এবং আমি অবাক হব না যদি 11 বা 12 ফেব্রুয়ারি, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির টিম ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট, সেখানটাতে যদি বরুণ চক্রবর্তীকে ঢোকানো হয় কোন একটা পেসারের বদলে, কারণ এখানটাতে যেটা কথা, জসপ্রীত বুমরা কিন্তু এখনো পুরোপুরি মেডিকেল টিম থেকে ফিট হয়নি। তো ইন কেস বুমরা যদি ফিট না হয়, সেক্ষেত্রে অবশ্যই বুমরা জায়গা বরুণ চক্রবর্তী ঢুকবে। হর্ষিত রানা যদিও রয়েছে, কিন্তু মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা, বুমরা, এই 4 জনের মধ্যে থেকে আমি কিন্তু 2জনকে দেখছি যারা খেলবে। 3টে সিমার নিয়ে ইন্ডিয়া একসঙ্গে খেলবে না, এবং যদি হার্দিক পান্ডিয়া ফুল ফিট থাকে তাহলে হয়তো আপনি দেখতে পাবেন যে কয়েকটা ম্যাচে ইন্ডিয়া সিঙ্গেল ওয়ান সিমার নিয়ে খেলেছে। এটা আমার নিজের মনে হয় যে বরুণ চক্রবর্তী যদি থাকে সেক্ষেত্রে। তো 8 নম্বর অব্দি থাকছে অক্ষর প্যাটেল, 9, 10, 11। 9 নম্বরে কুলদীপ যাদব, 11 এবং 12-তে অবশ্যই 2টো সিমার, যেখানটাতে ফার্স্ট চয়েস হিসেবে আমি দেখছি জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিংকে। আর্শদীপ সিং কিন্তু ইংল্যান্ডের সঙ্গে টি-20 হোক বা তার আগের ওয়ার্ল্ড কাপে পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো বোলিং করেছে। ওডিআইতে ইন্ডিয়ার হয়ে এখনো খেলেনি সেরকম ভাবে করে, তো আমাদের জানা নেই যে ওডিআইতে এরকম ভাবে করে খেলবে। কিন্তু সাদা বলের ক্রিকেটে কিন্তু আর্শদীপ সিং এর যে উইকেট তোলার ক্ষমতা, সেটা ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো একটা জায়গা দিতে পারে। তো এক ঝলকে এইটা হলো আমার চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য প্লেইং 11। এইখানটাতে উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে কিন্তু একটা অফ স্পিনার রয়েছে যার নাম ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর খেললে কিন্তু হিসেব মতো ভ্যারাইটি অনেক বেশি বাড়বে আমাদের স্পিন ডিপার্টমেন্টে, কারণ জাডেজা বা অক্ষর প্যাটেলের মধ্যে একজন খেলছে যে লেফটি অফ স্পিনার।
ওয়াশিংটন সুন্দর যে রাইট হ্যান্ডের অফ স্পিনার এবং কুলদীপ যাদব যে লেগ স্পিনার, চায়নাম্যান বোলার। তো অবশ্যই ভ্যারাইটি থাকবে, কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওয়াশিংটন সুন্দর অ্যাজ এ ব্যাটার কিন্তু হোয়াইট বল ফরম্যাটে খুব আহামরি নয়। ইভেন আইপিএলও আপনি দেখবেন ওয়াশিংটন সুন্দরের পারফরমেন্স বা ওডিআই এর ক্ষেত্রে, বিজয় হাজারের ক্ষেত্রে বা ইন্ডিয়ার হয়েছে কটা ম্যাচ খেলেছে, সেখানটাতে কিন্তু ওয়াশিংটন সুন্দরের অ্যাজ এ ব্যাট পারফরমেন্স খুব ভালো নয়। সেই তুলনায় জাডেজা বা অক্ষর প্যাটেল যথেষ্ট পরিমাণে পারদর্শী এবং কন্টিনিউ রান বানিয়ে গেছে। তো অক্ষর প্যাটেল বা জাডেজাকে বসানোর ঝুঁকি টিম ম্যানেজমেন্ট নেবে কিনা সেটা জানার বিষয়। যদি গৌতম গম্ভীরের একার সিদ্ধান্তে থাকতো তাহলে হয়তো আপনারা দেখতে পেতেন যে হিউজ চেঞ্জেস হচ্ছে, কিন্তু রোহিত শর্মা সেট টিম খেলানোর ব্যাপারে যথেষ্ট পক্ষপাতী। তো আমার মনে হয় না খুব বেশি চেঞ্জ হবে। তো এটা আমার মতামত। আপনাদের কি মনে হয় আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।